উপড়ে উঠে সাপ। গানের শিক্ষক নিয়োগ বন্ধ, একই কথা শুনি, পারলে বেটা কন্যা বন্ধ। আজানের সুরধ্বনি, গান বাজনা স্বর্গীয় সুর, তা তো করা করি, তাই তো এনজয় করছো শুনো। তোমার ডর ডর করি, ডর ডর অর্থটি বুঝে যান। দেশ যেমন আনেনি কোন স্বৈরাচারের বাপে, তোমার মামুর খালুরে দেশ লেখা কোন কিতাবে। দুর্গা পূজার উৎসব করতে হয়, ঈদ উপলক্ষে ঈদের আগের দিন ইসলাম ধর্ম অনুযায়ী এটি পবিত্র রাত, সে রাতে মেহেদি উৎসব করেন। এগুলো কি শিল্পকলা একাডেমির কাজ, যেখানে শিল্পীরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না? এখানকার শিল্পীদেরকে 20,000 টাকা বছরে অনুদান দেয়া যায় না। সমস্ত বাংলাদেশের শিল্পীদের জন্য এই অনুদান কমিটিতে গিয়ে দেখলাম 4 কোটি টাকা, 5 কোটি টাকা বরাদ্দ, তার 1 কোটি মন্ত্রী বন্টন করেন, আর 4 কোটি টাকা হাজার হাজার শিল্পীকে দিতে হয়। সেই দেশকে দ্রোণ উৎসব করবার মতো বিলাসিতা আমাদেরকে মানায় না। নিয়োগ করেছিলেন বেলালকে, যিনি ছিলেন একজন হাফস্বীকৃত দাস। ফলে সেই সময়ে সৌদি আরবের যে নৈরাজ্যের অবস্থা ছিল, সেই সমাজে ইসলাম শান্তির বাণী নিয়ে এসেছিল। অথচ বাংলাদেশে ইসলাম আজ কোন অশান্তি ডেকে আনছে। ফলে আমাদের দেশে বহু মতে বহু পথের ইসলামের চর্চা হবে, এটাই স্বাভাবিক। শুধু ইসলাম কেন, প্রত্যেকটা ধর্মের মানুষের তার মত প্রকাশের অধিকার আছে। এমনকি প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষের তাদের চিন্তা প্রকাশ করার অধিকার রয়েছে। ফলে আজকের যে বাউল সমাজ গোষ্ঠী রয়েছেন, এছাড়াও আমাদের গ্রামে গঞ্জে, আমাদের বাজারে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা তাদের মতো করে ধর্মচর্চা করেন। এই প্রত্যেকটিকে সুরক্ষিত করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল। অথচ আমরা দেখলাম 5 আগস্টের পর থেকে 200-র উপরে বাজার ভাঙা হয়েছে। বাউলরা শূন্য বিচ্ছুর হয়ে ঘুরে বেড়াচ্ছেন, বাজারপন্থী মানুষরা তাদের নিজ গৃহে থাকতে পারছেন না। এই কি রাষ্ট্রের ইনক্লুসিভ বাংলাদেশের চর্চা? আমরা বলতে চাই, বাউল আবুল সরকারকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং মানিকগঞ্জে বাউল সম্প্রদায়ের উপর যে হামলা করা হয়েছে, আমরা জানি মত প্রকাশের অধিকার সকলের আছে। এই বাউলরা যখন সংগঠিত হয়েছেন বাউল আবুল সরকারের পক্ষে, তখন তাদেরকে সংগঠিত হতে না দিয়ে কিভাবে তাদেরকে হামলা করে আহত করা হয়েছে আমরা দেখেছি। আমরা বলতে চাই, মত প্রকাশের এই অধিকারকে যেভাবে হরণ করা হলো অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, সেটার বিরুদ্ধে রাষ্ট্রের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের প্রত্যেকের চেহারা সব ফুটেজে অত্যন্ত পরিষ্কার। আমরা বলতে চাই, সরকার একের পর এক এইভাবে যে নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছেন, তার ফলে একের পর এক ঘটনা সংঘটিত হতে পারছে। আমরা বলতে চাই, বাউল আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দিয়ে এদেশে ধর্মচর্চার, এদেশের বিভিন্ন মতের চর্চার